মধ্যপ্রাচ্যের সম্ভাব্য বড় সামরিক সংঘাতের শঙ্কা এবার হঠাৎ নাটকীয় মোড়। দীর্ঘদিনের উত্তেজনা এবং পারস্পরিক পাল্টা হুমকির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে ইরানের উপর পূর্ব ঘোষিত বিধ্বংসী হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। এ খবর নিশ্চিত করে ইরানও বলেছে, বিশেষ বিবেচনায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। সমঝোতার মধ্যস্থতা করেছে পাকিস্তান। এদিকে যুদ্ধবিরতির পর ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে যুদ্ধবিরতিতে সায় দিয়েছেন নেতানিয়াহু। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমা হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হলেন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন, তেহরান দাবি না মানলে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান দ্রুত, সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্ব নির্ধারিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের বার্তার কিছুক্ষণ পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিও নিশ্চিত করেন, একটি সাময়িক চুক্তি সম্পন্ন হয়েছে। আরাগাচি লিখেছেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে দেশটির সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখবে। তিনি আরও জানান, আগামী 2 সপ্তাহের জন্য বিশেষ বিবেচনায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় স্থগিত করার শেষ মুহূর্তের আবেদনের জন্য আরাগাচি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আলাদা বিবৃতিতে জানিয়েছে, আলোচনা ইতিবাচক হলে যুদ্ধবিরতির মেয়াদ 2 সপ্তাহের বেশি বাড়ানো হতে পারে। যুদ্ধবিরতির পর ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, আর যুদ্ধবিরতি মেনে নিলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে লেবাননে হামলা বন্ধের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে বিজয় ঘোষণা করে আনন্দ মিছিল করেছে দেশটির জনগণ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।